যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মেজর বাংলা রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য। যে সকল ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং যারা মনে করছো যে টিউশন শুরু করবে, তারা টিউশন শুরু করে দাও। আমাদের টিউশন শুরু হয়ে গেছে অনলাইনের দ্বারা বা অফলাইনের দ্বারা। তো যারা প্রত্যেকে চাও তারা প্রত্যেকে তোমরা কিন্তু অনলাইন বা অফলাইন তোমরা ক্লাস শুরু করতে পারো। এবং তার পাশাপাশি তোমাদের যে সাজেশনটা দেবো, দেখো তোমাদের যে সাজেশনটা আজকে দিচ্ছি সেই সাজেশনটাই কিন্তু দেখো তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, এখন রেজাল্টই দেওয়া হয়নি ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? পরীক্ষার 6 মাস দেরি আছে, তারপরেও তোমাদের আমরা অ্যাডভান্স তোমাদের লাস্ট মিনিট সাজেশন 6 মাস আগে দিচ্ছি। তার কারণ একটাই, তোমরা যাতে ভালো করে পড়াশোনা করতে পারো, প্রথম থেকে পড়াশোনা করো, ঠিক আছে? এবং তোমাদের পরীক্ষায় টোটাল প্রশ্ন আসবে 16টা, লিখতে হবে 12টা, ঠিক আছে? লিখতে হবে 10টা, লিখতে হবে। পরীক্ষার সময় তোমাদের 3 নাম্বারে আসবে 6টা, লিখতে হবে 4টা, 6-এর আসবে 6টা, লিখতে হবে 4টা, এবং 12 নাম্বারে আসবে 4টা, লিখতে হবে 2টা। তো যাই হোক, তোমাদের কেউ সাজেশন এখন দিতে পারেনি বা দেয়নি, আমরাই ফার্স্ট সাজেশন দিচ্ছি। তাহলে পরে আমাদের গ্রহণযোগ্যতা হবো। আমরা প্রথম থেকে প্রতি বছর আমাদের প্রচণ্ড পরিমাণে কমন পড়ে, এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা চাচ্ছি যেটা আগে লাস্ট মিনিট সাজেশনে পরীক্ষার শেষ টাইমে দিতাম, কিন্তু এবার আমি তোমাদের পরীক্ষার প্রথম থেকে মানে ভর্তি হওয়ার প্রথম থেকেই আমি তোমাদের সাজেশনটা দিচ্ছি। তো অতএব প্রত্যেককে বলবো কেটে না দেখি, প্রত্যেকে যারা কলেজ ছাত্র রয়েছে তারা প্রত্যেকে প্রথম থেকে দেখো, পরীক্ষায় 100% তোমাদের কমন পড়বেই পড়বে। 12 নম্বরের প্রশ্ন তোমাদের যে কমনগুলো রয়েছে সেগুলো বলছি। কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন? কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন? এবং বাংলা গদ্য চর্চার সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। পরীক্ষায় 100% পরীক্ষা আসবে, মিলিয়ে নেবে। পরীক্ষায় 100% পরীক্ষার সময় আসবে। এই কোশ্চেনের সঙ্গে রিলেটেড আবার 3-এরও কোশ্চেন আসতে পারে, যে ফোর্ট উইলিয়াম কলেজের 3 জন পণ্ডিত এবং তাদের একটি করে রচনার সম্পর্কে লেখো, ঠিক আছে? পরীক্ষা 3-এর কিন্তু খুব কমন রয়েছে। 12 নম্বরে রয়েছে বলে দিচ্ছি তোমাদের। 12 নম্বর হিসেবে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সন্ধি যুগের কবি ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো। সন্ধি যুগের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো। পরীক্ষায় 100% কমন বলে আমরা মনে করছি। 6 মাস পরীক্ষা দেরি আছে, তারপরে আগেও আমরা অ্যাডভান্স তোমাদের বলছি। দুটা কোশ্চেন বললাম, লিখতে হবে তোমাদের 2টা, আসবে 4টা কিন্তু পরীক্ষায়। আচ্ছা, তারপর তোমাদের অবশ্যই পড়তে হবে ভালো করে, সেটা হচ্ছে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে। দেখো তোমাদের 12 লিখতে হবে, কটা লিখতে হবে? 2টো লিখতে হবে, আসবে 4টা, মাত্র 3টা দিলাম, ঠিক আছে? ভালো করে পড়তে থাকো। এরপরে আসো তোমাদের 6 নম্বরে কি কমন রয়েছে সেটা সম্পর্কে বলছি। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিচ্ছি, 12-র আরেকটা প্রশ্ন পড়তে হবে। উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরীক্ষা খুব ভালো করে পড়তে হবে। এবার আসি 6 নম্বরের কি কমন রয়েছে। বাংলা গদ্যে বা প্রবন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরীক্ষায় 100% পরীক্ষা কমন পড়বে, ঠিক আছে? পরীক্ষায় 100% কমন পড়বে বলছি। 2 নম্বর কোশ্চেন হিসাবে ভোরের পাখি অর্থাৎ বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো গীতিকাব্যে। পরীক্ষা 6-এর খুব কমন রয়েছে। 3 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্র অথবা মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। খুব কমন রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর বা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা 100% পরীক্ষা কমন রয়েছে, ঠিক আছে? পরের প্রশ্ন হিসেবে বলছি, 4টা প্রশ্ন বললাম, 6টা প্রশ্ন বলবো 6-এর। বাংলা নাট্য সাহিত্যে
বাংলা নাট্য সাহিত্যে অর্থাৎ ঐতিহাসিক নাট্যকার এবং পৌরাণিক নাট্যকার, ঐতিহাসিক বা পৌরাণিক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো পরীক্ষায় 100% কমন। এবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কলেজের ক্ষেত্রে খুবই কমন রয়েছে, 100% কমন রয়েছে, দেখে নিচ্ছি আর একটু। এর পাশাপাশি তোমাদের বেশি একটা তোমার প্রশ্ন তোমার দেওয়া হয়নি। আচ্ছা, বাংলা উপন্যাসে দেখে যাবা, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, জাস্ট দেখে যাবা। 6টা বললাম, পরীক্ষার সময় আশা করি এখান থেকে 100% তোমার পরীক্ষায় 5টা প্রশ্ন আসবে, 4টা প্রশ্ন তোমার লিখবা। এবার 3-এর প্রশ্ন বলছি, 3-এর প্রশ্ন কিসের পড়বা? 3-এর প্রশ্ন হিসাবে সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন ও সবুজ পত্রিকা, টিকা, এই 3টার মধ্যে পরীক্ষায় একটা 100% 3-এর আসবে, মিলিয়ে নেবে, 100% আসবে, মিলিয়ে নেবে। 2 নম্বর প্রশ্ন হিসাবে বলবো মেঘনাদ বধ কাব্য অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে লেখো। মানে মেঘনাদ বধ কাব্যটা লিখেছেন যে, সেইটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, এটা সম্পর্কে লিখতে হবে টিকা হিসাবে। 2 নম্বর প্রশ্ন বললাম। 3 নম্বর প্রশ্ন হিসাবে প্রমোদ চৌধুরী, খুব ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষা 100% আসার চান্স রয়েছে। 4 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা এবং পুরবী পর্ব, বলাকা এবং পুরবী পর্ব সম্পর্কে লেখো। খুব ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এছাড়াও এই পাঠগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের বলছি 6 দেখে যাবে দুঃখবাদী কবি কে এবং বাংলা কাব্যে তার অবদান আলোচনা করো, অর্থাৎ নজরুল ইসলামের সম্পর্কে আলোচনা করো। আর 2 নম্বর প্রশ্ন জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা করে যাও, 100% পরীক্ষা কমন করবে, ঠিক আছে। দেখো পরীক্ষা অনেক দেরি আছে, ঠিক আছে। সিলেবাসটাও এখন সেভাবে তোমার আমার দেখতে পাচ্ছি না, তারপরেও তোমাদের আমার সাজেশন কিন্তু 100% দিচ্ছি। এবং কবে দিচ্ছি? প্রথমের দিকে দিচ্ছি, আজকে না, কিন্তু তোমাদের পরীক্ষা হবে জুলাই মাসে পরীক্ষা হবে। আর আমি তোমাদের অ্যাডভান্স তোমার সাজেশন দিচ্ছি, তাহলে বুঝতে পারছো আমাদের সাজেশন মেলে এবং দীর্ঘদিন ধরে মিলছে, 15 বছর সেন্টার, সেই অভিজ্ঞতার নিরিখে সাজেশন দেই প্রতিবার, এবং এবারও দিচ্ছি অ্যাডভান্স। আশা করি 100% পরীক্ষা কমন পড়বে। তোমরা এই বিশ্বাসটা রাখো। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।